পুজো যদি ভক্তগণ যদি না আসে তাহলে পূজা করার লাভ পায়। নমস্কার, জি 24 ঘন্টা ডিজিটাল পেজে মোহাম্মদ আলী পার্ক দুর্গোৎসব প্রাঙ্গণ থেকে আপনাদের স্বাগত জানাই। মোহাম্মদ আলী পার্কে আজ খুঁটি পুজো হলো। মোহাম্মদ আলী পার্কের এই মুহূর্তে খুঁটি পুজোর শেষ করার পরে এই যে খুঁটি তা পুঁতে দেওয়া হবে মাঠের মধ্যে, এবং এখান থেকে অর্থাৎ আজ থেকে ধাপে ধাপে 2026 মোহাম্মদ আলী পার্ক দুর্গোৎসব তার যে মণ্ডপ তৈরি, সেই মণ্ডপ তৈরির কাজ শুরু হয়ে যাবে। আলাদা করে মোহাম্মদ আলী পার্কের পুজো গুরুত্বপূর্ণ এই কারণেই যে আপনাদের প্রত্যেকের মনে থাকবে 2018 সাল মোহাম্মদ আলী পার্ক তাদের গোল্ডেন জুবিলি পালন করেছিল। এই গোল্ডেন জুবিলিতে মোহাম্মদ আলী পার্কের পুজো ছিল একটা বর্ণাঢ্য চেহারার। একদিকে বিশাল রাজস্থানী হাভেলির মতো মণ্ডপ, তার মধ্যে এই যে গোটা মোহাম্মদ আলী পার্ক, এই পার্ক জুড়ে নাগরদোলা, মেলা, খাওয়া দাওয়ার স্টল, হরেক বিনোদনের পসরা মোহাম্মদ আলী পার্কের পুজোকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল। 1969 সালে মোহাম্মদ আলী পার্কের এই মাঠে মাত্র 68 টাকা বাজেট নিয়ে যে দুর্গাপুজোর সূচনা হয়েছিল, কালক্রমে তা কলকাতার অন্যতম ডাক সাইটে পুজো হয়ে দাঁড়ায়। কিন্তু তারপর 2018 সেই পুজোর পর 2019 সালে মোহাম্মদ আলী পার্কের পুজোকে কেন্দ্র করে একাধিক সমস্যা তৈরি হয়। প্রথম সমস্যা, মোহাম্মদ আলী পার্ক সেখানে এল শেপ, কলকাতা পুরসভার একটি ভূগর্ভস্থ জলাধার রয়েছে। এই ভূগর্ভস্থ জলাধারের ওপরেই দুর্গাপুজোর মণ্ডপ, সেই জলাধারের ওপরেই একাধিক স্টল, সেই জলাধারের ওপরেই বিনোদনের জয় রাইড অর্থাৎ নাগরদোলা ইত্যাদি। এগুলো বসিয়ে পুজো করা কতটা নিরাপদ, এই প্রশ্ন তুলে কলকাতা পুরসভা সরাসরি কলকাতা হাইকোর্টে শরণাপন্ন হয়। কলকাতা হাইকোর্টের বিশেষ নির্দেশক্রমে মোহাম্মদ আলী পার্কে মাঠের ভেতর পুজো বন্ধ হয়ে যায়। তার মধ্যে 2019 এবং 20 সেটা ছিল করোনা কাল। এই মোহাম্মদ আলী পার্ক ঠিক তার পাশেই রয়েছে সেন্ট্রাল অ্যাভিনিউ দমকল কেন্দ্র। 2019 এবং 2020 উপর্যুপরি এই 2 বছর ওই দমকল কেন্দ্রের ভেতর নম করে দুর্গাপুজো করা হয়। তারপর যখন ভাবা হচ্ছিল যে 2021 সাল থেকে মোহাম্মদ আলী পার্কের পুজো তার আগে ছন্দে ফিরবে, তখনই আরেকটা বড় ধাক্কা, প্রশাসন সম্পূর্ণ বেঁকে বসে। তারা বলে কোনোভাবেই মোহাম্মদ আলী পার্কের পুজো আর মাঠের করতে দেওয়া হবে না। তার বদলে কোথায় পুজো হবে? এই যে পার্কের যে ফুটপাত, এই ফুটপাতের যেখানে লোহার রেলিং বা গ্রিল বসানো রয়েছে, সেইখান থেকে ফুটপাত পর্যন্ত ওই ছোট্ট পরিসরে নম করে পুজো করতে হবে। 2019, 2020, 2021 এইভাবেই পুজো হয়। সমস্যা আরও বেড়ে যায় 2022 সালে, যখন কলকাতা পুলিশ তথা ডিসি সেন্ট্রাল তারা মোহাম্মদ আলী পার্কে যতগুলি প্রবেশ পথ রয়েছে, অর্থাৎ এই এলাকা সেন্ট্রাল অ্যাভিনিউ, সেখানে আশপাশে একাধিক প্রবেশ পথ রয়েছে, এই প্রবেশ পথগুলি পুজোর 4 দিন সিল বা একমুখী করতে শুরু করে। মোহাম্মদ আলী পার্কের লোক আসা কার্যত বন্ধ হয়ে যায়। অবস্থা চরমে ওঠে 2025-এ, যখন তদানীন্তন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় তিনি মোহাম্মদ আলী পার্কের প্রবেশের যে পথ, সেই পথ অর্থাৎ মহাত্মা গান্ধী রোড থেকে সম্পূর্ণ বন্ধ করে দেন। আবার উল্টো দিক, যারা কলেজ স্কোয়ার হয়ে মোহাম্মদ আলী পার্কের দিকে আসতে চান, কলুটোলা রোড কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাশে, সেই রাস্তাতেও পুলিশ 40 মিটার উঁচু ব্যারিকেড তৈরি করে দেয়। এই দুয়ের জাতাকলে পড়ে 2025 পঞ্চমী মোহাম্মদ আলী পার্ক পুজো কমিটি তারা মণ্ডপ বন্ধ করে দেওয়ার মতো অপ্রিয় সিদ্ধান্ত নেয়। তবে এরপর 2026 পালা বদল, পরিবর্তন। 2024 সালের 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন রাজ্যের তদানীন্তন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মোহাম্মদ আলী পার্কে এসে বিশ্বকর্মা পুজো করে গেছেন। অর্থাৎ পার্কের এই পুজোর সমস্যা নিয়ে তিনি তখন থেকে অবহিত। অতএব যেহেতু এখন তিনিই মুখ্যমন্ত্রী, মোহাম্মদ আলী পার্ক সেই পুজোর জোয়ারে বাড়তি হাওয়া বা অক্সিজেন পেয়েছে। তাই এবার বিগত বছরগুলোর সমস্ত সমস্যা কাটিয়ে প্রশাসনের পূর্ণাঙ্গ সহযোগিতায় অনেক বড় করে দুর্গাপুজো করার যে প্রস্তুতি, সেই প্রস্তুতির প্রারম্ভিক লগ্ন অর্থাৎ খুঁটি পুজো আয়োজিত হয়ে গেল আজ।
স্যার আমাদেরকে প্রশাসন থেকে অনেক হেল্প দরকার আছে, কেন 2018 বছরে আমাদের গোল্ডেন জুবলি সেলিব্রেশন করা হয়েছিল। তারপরে আপনি জানেন এখানে রিজার্ভার আছে, রিজার্ভারে একটা মিসআপ হয়েছিল, আর মানে ডেঞ্জারাস কেএমসি ডেঞ্জারাস নোটিশ ওখানে বোর্ড রেখে দিয়েছে। আমাদের পুজো অনেক ছোট হয়ে গেছে, কেন আমাদের যে ফাইন্যান্সে যে ছিল সেটা সব অ্যাডভার্টাইজমেন্ট আর স্টল আর ঝুলা, দিস ইজ হোয়াট মেড মোহাম্মদ আলী পার্ক বিগ গ্র্যান্ড ইভেন্ট। আর আমাদের এখন ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চও চলছে, কেন সেই হিসাবে টাকা আসছে না। আর যে সাইজ যে আছে পুজোর সেটা 140th হয়ে গেছে। দাদা আমরা অনেক হোপফুল আছে, নতুন সরকার এসেছে, আমরা তো স্টেটে দেখছেন কি 2 মাসে ওরা অনেক কিছু দেখিয়েছে আমাদের সবাইকে ইন এভরি স্পেয়ার। গতবার বহু পুজোয়, যেমন লেবুতলা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো, এগুলো বিভিন্ন পুজোতে ইচ্ছাকৃত অথবা নিজেদের ব্যর্থতা কলকাতা পুলিশ যা খুশি তাই করেছে। 3, 3.5, 4 কিলোমিটার মানুষকে শুধু শুধু ঘুরিয়ে তারপরে যেতে হয়েছিল প্রতিমা দর্শনে। তো সুতরাং এবার এই সমস্ত আর হবে না। সেটা কোনো করুণা বা দয়া নয়। প্রতিটি পুজো কমিটি প্রশাসনে সহযোগিতা সাহায্য পাবে, এটা একেবারে সুনিশ্চিত। এটা সম্মানীয় মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন, আমরাও বলছি তার মন্ত্রিসভার সদস্য হিসাবে, এটা কোনো পুজো কমিটির প্রতি করুণা বা দয়া নয়। আমাদের যে সনাতনী হিন্দুদের যে সমস্ত পুজো, সেই পুজো সমস্ত রকমের সহযোগিতা সরকার এবং তার সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসন করবে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে অয়ন, মোহাম্মদ আলী পার্ক, কলকাতা।